জাতীয় নাগরিক পার্টি, আমার বাংলাদেশ পার্টি এবং বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন এই তিনটি রাজনৈতিক দল মিলে একটি নতুন জোটের ঘোষণা দিতে যাচ্ছে। 2 সপ্তাহ ধরে চলা আলোচনার পর এই জোট অবশেষে আলোর মুখ দেখছে। তবে নতুন গঠিত এই জোটে এই মুহূর্তে থাকছে না প্রাথমিক আলোচনায় থাকা গণ অধিকার পরিষদ। রোববার রাজধানী ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ ঘটবে। দলগুলোর পক্ষ থেকে এই জোটকে অভিহিত করা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে আগ্রহীদের রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য হিসেবে। এনসিপির মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উল সালেহীন সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন যে এনসিপি, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও এবি পার্টির শীর্ষ নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন। এবি পার্টির সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। মূলত 4টি দল এনসিপি, এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও গণ অধিকার পরিষদকে নিয়ে একটি নির্বাচনী জোট গঠনের আলোচনা চলছিল দীর্ঘদিন ধরে। গত মাসের শেষ সপ্তাহে এই জোটের আত্মপ্রকাশ হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা স্থগিত হয়ে যায়। গণ অধিকার পরিষদ জোটে না থাকার কারণ সম্পর্কে দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান সংবাদ মাধ্যমকে বলেন, যখন বৈঠক হয়েছে সেখানে জোটের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আমরা কিছু প্রশ্ন করেছিলাম, কিন্তু সেগুলোর উত্তর এখনো পাওয়া যায়নি। প্রশ্নের উত্তর না নিয়ে অন্ধকারে ঝাঁপ দিতে পারি না বলেও মন্তব্য করেন তিনি। মূলত জোটের লক্ষ্য, উদ্দেশ্য ও সক্ষমতা বিষয়ক প্রশ্নগুলোর উত্তর না পাওয়ায় এই জোটে গণ অধিকার পরিষদ থাকছে না বলে জানান তিনি। এর আগে 27 নভেম্বর জোটের আত্মপ্রকাশের কথা ছিল। এর আগের দিন গভীর রাতে 4 দলের নেতারা রূপায়ণ ট্রেড সেন্টারে বৈঠকে বসছিলেন, কিন্তু সেখানে দুটি বিষয়ে মতভেদ তৈরি হয়। ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতাদের একাংশের উদ্যোগে গঠিত রাজনৈতিক প্ল্যাটফর্ম আপ বাংলাদেশকে জোটে রাখার বিষয়ে এনসিপি নেতারা তীব্র আপত্তি জানান। এছাড়া জোটে যোগ দেওয়া নিয়ে গণ অধিকার পরিষদের শীর্ষ নেতাদের মধ্যেও মতভেদ ছিল। এই মতভেদ ও আপত্তির কারণে কোনো সিদ্ধান্ত ছাড়াই ওই দিনের বৈঠক শেষ হয় এবং জোট গঠন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। সানজিদা আফরিন, সোনিয়া, নাগরিক, প্রতিদিন।